তাকে আমাদের নিষিদ্ধ ঘোষণা করে দিল। পরশুদিন ডক্টর ইউনূস বিএনপি নিষিদ্ধ ঘোষণা করবেন না, তার গ্যারান্টি কি? কি গ্যারান্টি? আপনারা বলেন নির্বাচন, খালি বিএনপি নির্বাচন করে মানে নির্বাচন তো আমরা 17 বছর যাবত চাই, 17 বছর তো অপরাধ করছি। যতদিন নির্বাচন না হয় এর চেয়ে বেশি অপরাধ করতে হলো আমরা প্রস্তুত আছি। আমরা জনগণের ভোটের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের হাতে দিতে চাই। জনগণ সিদ্ধান্ত নেব কাকে রাখবে, কাকে ফেলবে, কাকে ধরে রাখবে, কাকে রাখবে না। প্রসঙ্গত যেটা আছে, আব্দুল হামিদ সাহেব চলে গেল, উনি লুকিয়ে যাবে কিন্তু। আব্দুল হামিদ লোকটা যেমনই হোক, রাষ্ট্রের 2 বারের প্রেসিডেন্ট। কোন সংস্থা জানে না তিনি ভিসা খাচ্ছেন? কোন সংস্থা জানে না তিনি বিমানের টিকিট কাটছেন? কোন সংস্থা জানে না তার ফ্লাইট পাঠায়? আমরা আজ পর্যন্ত ঢাকার বাইরে বাংলাদেশে বেড়ে যেতে পারি না, সব তটস্থ হয়ে যায়। উনি ভিআইপি রুমে গেলেন, আমরা গেলে তো সারি একটু বসছেন, মানে উপরে যোগাযোগ হয়। এখন বিমানবন্দর থেকে যে তিনি এখান থেকে ইমিগ্রেশন ক্রস করলেন উইদাউট দি কনসেন্ট অফ দ্য গভর্নমেন্ট, আই ডোন্ট বিলিভ যে সে ঢাকা ত্যাগ করতে পারছে। আর সরকারের মধ্যে তো অনেক ধরনের সরকার আছে। আমি আবিষ্কার করছি 3 রকমের সরকার। একটা ডক্টর ইউনূসের সরকার, আর একটা হলো ছাত্রদের সরকার, ওই সরকারের মধ্যে প্রতিনিধি আছে। আর একটা সরকার আছে অজ্ঞাত, তাদেরও কিছু ক্ষমতা আছে, যেটা আপনার স্টেক হোল্ডার বলেন রাজনীতিতে। অর্থাৎ একটা রাজনৈতিক দলের ক্ষমতা আসা, সরকারে থাকা, অথবা সরকার থেকে বিতাড়িত করার জন্য বেশি স্টেক হোল্ডাররা যখন তারা ইকুয়েশন এক না হয় ততক্ষণ পর্যন্ত সরকার পড়ে না, ততক্ষণ পর্যন্ত একটা সরকার আসে না। তাহলে সব স্টেক হোল্ডারই তো কম বেশি আছে না? আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তান ভারত যুদ্ধ চলছে, আমাদের কি কোনো উৎকণ্ঠা উদ্বেগ নাই? আমরা কেন কোনো কথা বলছি না? কেন বলছি না? আজকে আরাকানদের সাথে মানবিক কারণে প্যাসেজের ঘোষণা দিল, যখন জনগণ খুশি উঠলো তখন তারা পিছিয়ে গেল। তারা কিন্তু এখনো বলে না এরকম চিন্তা আমাদের মাথায় নাই, ভাবনাটা আছে। অর্থাৎ আপাতত জনরোষের চাপে থেমে আছে।